হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ বিএসসি বিকমের থার্ড সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছে, আজকের ক্লাসটা তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের কম্পালসারি ইংলিশ এইসি পেপারের কিন্তু ফার্স্ট যে পোয়েট্রিটা রয়েছে গীতাঞ্জলি 18 বাই রবীন্দ্রনাথ টেগর, সেখান থেকে 10টা ইম্পর্টেন্ট এমসিকিউ উইথ আনসার শেয়ার করবো। সো ভিডিও তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। এবং তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু সিলেবাসে কী কী রয়েছে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি এবং সেটার উপর একটা ভিডিও বানিয়ে চ্যানেলে পোস্ট করেছি। যারা দেখোনি দেখে নিও। তোমাদের জন্য একটা প্লেলিস্ট আমি তৈরি করে দিয়েছি, সেখানে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার এবং সমস্ত পোয়েট্রি প্রোজ থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ উইথ আনসারের ভিডিওগুলো পেয়ে যাবে। যারা এখনও দেখোনি দেখে নিও, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু তোমরা একটি করে লাইক করো, তাহলে আমার ভালো লাগবে। এবং তোমাদের সাথে আমি কিছু ডিটেলস শেয়ার করে দিই। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে আমি তোমাদের কী কী সাবজেক্টস পড়িয়ে থাকি। আমি বলে রাখি, আমি তোমাদের মেনলি হিস্ট্রি অনার্স পড়িয়ে থাকি। সো যারা যারা থার্ড সেমিস্টারের হিস্ট্রি অনার্সের স্টুডেন্টসরা রয়েছে এবং তোমরা আমার কাছে অনলাইন কোচিং ক্লাস করতে চাও, তারা কিন্তু যোগাযোগ করে নিতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। তোমাদের কিন্তু বলে রাখি, অনলাইন ক্লাসগুলো আমি চেষ্টা করি অফলাইনের মতো করে করানোর। প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে লিখিয়ে দেওয়া সমস্ত কিছু আমি কিন্তু করে থাকি। সো যারা যারা পড়বে ভাবছো তারা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। এবং তোমাদের মাইনর পেপারের মধ্যে আমি পড়িয়ে থাকি বেঙ্গলি, পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি। অনার্সের পাশাপাশি যাদের এই 3টে পেপার মাইনর রয়েছে তারাও কিন্তু যোগাযোগ করতে পারো সেম কন্ট্যাক্ট নাম্বারে। তোমরা কিন্তু বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে ক্লাসে জয়েন করতে পারো। তোমাদের দুটো ফ্রি ক্লাসের ব্যবস্থা করা রয়েছে, তোমরা সেই দুটো ফ্রি ক্লাস করে দেখতে পারো। ভালো লাগলে তোমরা কন্টিনিউ করো। এবং তোমাদের আইডিসি পেপারের মধ্যে আমি জিওগ্রাফি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, বেঙ্গলি, ইংলিশ এই আইডিসি পেপারগুলো পড়িয়ে থাকি। তো যারা যারা এই সমস্ত পেপারগুলো আমার কাছে পড়তে চাও, তোমাদের কিন্তু অনলাইন কোচিং ক্লাসেস চলছে। তোমরা যোগাযোগ করে নিতে পারো স্ক্রিন দেওয়া নম্বরে এবং বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে ক্লাসে জয়েন করতে পারো। ঠিক আছে, আজ আমি তোমাদের যেমন বললাম, আমি তোমাদের কম্পালসারি ইংলিশ এইসি পেপারের কিন্তু ফার্স্ট পোয়েট্রি গীতাঞ্জলি 18 বাই রবীন্দ্রনাথ টেগর, এখান থেকে 10টা ইম্পর্টেন্ট এমসিকিউ উইথ আনসার শেয়ার করব। সো তোমরা ভালো করে আজকের ভিডিওটা দেখো এবং পরবর্তী ভিডিওগুলোতে আমি তোমাদের আরও যে কটা পোয়েট্রি এবং প্রোজ রয়েছে সেখান থেকেও কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ উইথ আনসারের ভিডিওগুলো শেয়ার করতে থাকবো। সো যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করোনি করে নিও। চলে আসছি আজকের ফার্স্ট ইম্পর্টেন্ট প্রশ্নে। দেখো, হু ওয়াজ হেপিং আপন ক্লাউডস? অপশন সি ইজ দ্য রাইট আনসার, ক্লাউড। তোমাদের বলে রাখি, তোমরা কিন্তু এই কম্পালসারি ইংলিশ এইসি পেপারের টেক্সটগুলো খুব ভালো করে পড়বে, তারপর তোমরা এমসিকিউ মুখস্থ করবে, তাহলে কিন্তু তোমাদের মাথায় থাকবে এবং প্রশ্ন যেরমই হোক না কেন তোমরা কিন্তু আনসার করতে পারবে। তাই জন্য আমি বলছি টেক্সটগুলো সবার প্রথমে খুব ভালো করে পড়ে নেওয়ার পর এমসিকিউগুলো পড়ো। এবং তোমাদের যেমনটা বললাম, প্রত্যেকটা বাছাই করা এমসিকিউ কিন্তু আমার কাছে রেডি করা রয়েছে। তোমরা যারা এতদিন আমার থেকে নোটস নিয়ে পড়াশোনা করেছো তারা জানোই যে আমি যে সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে দিই সেগুলো কিন্তু এক্সামে 100% কমন আসে। সো যারা যারা কম্পালসারি ইংলিশ এইসি পেপারের নোটস নিতে চাইছো তারা কিন্তু যোগাযোগ করে নিও। স্ক্রিনে আমার নাম্বার দেখতে পাচ্ছ, প্লাস আমি ডেসক্রিপশনেও নাম্বার দিয়ে রেখেছি। বাকি ডিটেলসের জন্য ফিল ফ্রি টু contact me. চলে আসছি সেকেন্ড ইম্পর্টেন্ট প্রশ্ন। ডিউরিং বিজি মোমেন্টস দ্য পোয়েট ওয়াজ, অপশন এ ইজ দ্য রাইট আনসার, উইথ দ্য ক্রাউড। Okay, next question number 3. What does the poet's heart do with the restless wind? Option D is the right answer, wails. Next question number 4. How was the wind outside? Option C is the right answer, restless. Next question 5 এ রয়েছে, দেখো, what does the poet expects in the rainy day? Option A is the right answer, presence of God. Next question number 6. What was the condition of the weather as per poet's description? Option A is the right answer, dark and cloudy sky. Let's move to the next question number 7. What is the main theme of the poem? Option D is the right answer, love for God. Next question number 8. Who is love in the poem? Option B is the right answer, God. Let's move to the next question number 9. Inside his mind the poet was feeling. Option C is the right answer, emotional turmoil. আমি তোমাদের বলে রাখি, এটা পার্ট 1 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি তোমাদের সাথে 10টা এমসিকিউ শেয়ার করছি। আমি কিন্তু পার্ট 2 ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট করব, সেখানে আমি গীতাঞ্জলি 18 আরও 10টা ইম্পর্টেন্ট এমসিকিউ উইথ আনসার তোমাদের সাথে শেয়ার করে দেবো। সো চ্যানেল যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করোনি এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং তোমাদের যদি অন্যান্য কোনো বিষয় প্রশ্ন উত্তরের ভিডিও চাই সেটাও আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো, তাহলে পরবর্তী ভিডিও আমি কিন্তু সেভাবেই বানাবো। চলে আসছি আজকের লাস্ট কোয়েশ্চেন নাম্বার 10. হোয়াট ইজ the meaning of the word dost? Option A is the right answer, do.
সো এই ছিল তোমাদের আজকে গীতাঞ্জলি 18 বাই রবীন্দ্রনাথ টেগর থেকে কিন্তু 10টা ইম্পর্টেন্ট এমসিকিউ উইথ আনসার। যেমনটা বললাম, পরবর্তী ভিডিওতে আরও ইম্পর্টেন্ট এমসিকিউগুলো তোমরা পেয়ে যাবে। এবং আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। আজকের ক্লাস এতটাই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।